নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই টেকনিক্যাল মাধব এডুকেশনে। তো আজকে আমরা শিখব টেলির মধ্যে লেজার কিভাবে তৈরি করতে হয়। আপনাদের স্ক্রিনের সামনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য লেজার ইন টেলি। তো টেলির মধ্যে প্রথমে আমাদের জানতে হবে যে লেজার কি, লেজার সম্বন্ধে জানতে হবে। তো লেজার কি? লেজার হলো আমাদের এক একটা খাতা হয়। লেজার মানেই খাতা বা খতিয়ান বলি আমরা। তো খাতা কি, যে বিভিন্ন ধরনের আমরা বিজনেস করতে গেলে বিভিন্ন রকম খাতা মেনটেন করতে হয়। যেমন পারচেসের, পেমেন্টের, সেলসের, রিসিভের, যে কার কাছ থেকে টাকা আসে, বিভিন্ন রকম যে খাতাগুলো বানাতে হয়, সেই রকম খাতাগুলোকেই আমাদের লেজার বলি আমরা টেলির মধ্যে। তো সেই লেজারগুলো কি করে তৈরি করবেন আজকে সেটাই জানবেন। তো লেজার আসলে কি, লেজার কেন বানাবো আমরা টেলির মধ্যে? লেজার এই জন্য বানাতে হয় কারণ লেজার বা খাতাগুলি যদি আমরা না তৈরি করি তাহলে কি আমাদের টেলি সফটওয়্যার যে আইডেন্টিফাই করে ট্রানজ্যাকশনটা করবে সেটা টেলি বুঝতে পারবে না বা ট্রানজ্যাকশন আমরা করতে পারবো না। তাই আমাদের বিভিন্ন রকমের লেজারগুলো তৈরি করতে হয়। লেজার কিসে কিসে তৈরি করতে হবে আমি উদাহরণ হিসেবে এখানে লেখাইছি, যে পারচেস, পেমেন্ট, সেল, রিসিভ এবং আদার্স আরও অনেক কিছু। কোনো ব্যক্তির নামেও লেজার তৈরি করতে পারবেন, কারণ কোনো ব্যক্তির কাছ থেকে ধরুন কোনো জিনিস কিনে নিয়ে আসছেন, তার নামেও তো একটা খাতা তৈরি করতে হয় বা লেজার বানাতে হবে। তো সেই রকমই আমাদের এখানে তৈরি করতে হবে। তো লেজারের সম্বন্ধে কারো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো টেলি সফটওয়্যারটা ওপেন করার জন্য টেলি ERP9 সফটওয়্যারের আইকনটার উপর ডবল ক্লিক করবেন, তাহলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো কারো যদি ওইভাবে না ওপেন করতে হয়, সার্চে গিয়ে সার্চ করলেও চলে আসবে, ওপেন করে নেবেন। তো যেহেতু আমরা আজকে এডুকেশন মোডে কাজ করব, কারণ আমরা শিখছি যেহেতু, সেই জন্য আমরা এডুকেশন মোডে কাজ করব। কারো যদি লাইসেন্স না থাকে তারা লাইসেন্স এর যে অপশন পেয়ে যাবেন সেখানেও, যে লেজারের অপশন। তো কিভাবে তৈরি করবেন, প্রথমে আমরা এখানে চলে আসছি। কারো কোম্পানি তৈরি করা থাকলে সে কোম্পানি অটোমেটিক ওপেন হয়ে যায়, কারো না থাকলে তৈরি করে নেবেন। আমার আগের ভিডিওতে আছে, সেটাই দেখে নেবেন, 1 নম্বর ভিডিওতে দেখে নেবেন। তো এখানে তৈরি করার জন্য আমরা গেটওয়ে টেলির অ্যাকাউন্ট ইনফো নামে যে অপশনটা আছে, সেই অপশনের মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করলে একটি চার্ট ওপেন হয়ে গেছে। দেখুন, অ্যাকাউন্ট ইনফোর একটা চার্ট মেনু ওপেন হয়েছে। সেখানে আমরা লেজারে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন আছে, সিঙ্গেল লেজার, মাল্টিপল লেজার। তো ক্রিয়েট অপশনে ক্লিক করব আমরা। ক্রিয়েটে ক্লিক করলে তবেই আমরা ক্রিয়েট করতে পারবো। তো ক্রিয়েটে ক্লিক করার পর একটা দেবেন, আমাদের এখানে ফর্ম ওপেন হয়ে যাবে লেজারের, যে কিসের লেজার বানাতে যাচ্ছেন। প্রথমে দেখুন, দেখতে পাবেন যে নেম। তো লেজারের নাম দিতে হবে এখানে, কি ধরনের লেজার বানাতে যাচ্ছেন সেই লেজারের নাম এখানে দিয়ে দেবেন। যেমন আমরা ধরুন আজকে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস যদি কিনে নিয়ে আসি, সেটা যদি বিক্রি করতে চাই, তো একটা কি সেলসের লেজার লাগবে আমাদের। তো সেলসের একটা আমরা লেজার বানাবো। তো কোনো কিছু সেল করলে সেটার মধ্যে যেন ট্রানজ্যাকশনগুলো এন্ট্রি হয়, তো একটা খাতা আনতে হবে সেলের। তো সেলের নাম দিলাম, লেজারের নাম সেলস অ্যাকাউন্ট। আর এখানে দেখুন আন্ডার অপশনে এখানে আমাদের পাশে একটা চার্ট ওপেন হয়ে গেছে, লিস্ট অফ গ্রুপ। তো গ্রুপ থেকে গ্রুপ আমাদের চুজ করতে হবে, আন্ডারের কি এটা থাকবে। তো সেলের গ্রুপ হয় সেলস অ্যাকাউন্ট। তো কেউ যদি না খুঁজে পান, এখানে দেখবেন পেয়ে যাবেন। যদি না পান তাহলে এখানে টাইপ করে দেবেন সেলস, তাহলে দেখবেন চলে আসবে। দেখুন আমি টাইপ করে দিলাম সেল, তো এখানে সেলস অ্যাকাউন্ট নামে অপশানটি আমরা পেয়ে গেছি, মানে গ্রুপটা পেয়ে গেছি। গ্রুপে এখন সিলেক্ট করে এন্টার মারলে চলে আসবে। তারপর এই যে অপশানগুলো আছে, এগুলো আপনাদের এর পরের ভিডিওগুলোতে শিখতে পারবেন, শেখাবো আমি। তো এরকম করে এন্টার মেরে, জাস্ট সিলেক্ট করে এন্টার মেরে অ্যাকসেপ্ট করে দেবেন। কারণ আমাদের গ্রুপটাই মেন, গ্রুপটা ঠিকঠাক রাখলে অবশ্যই ভালোভাবে এন্ট্রিগুলো আমরা করতে পারবো। গ্রুপ ভুল হলে কিন্তু ঠিকভাবে এন্ট্রি হবে না বা ট্রানজেকশনগুলো ঠিকঠাক হবে না। তো এইভাবে একটা আমরা লেজার বানালাম। এবার ধরুন কোনো ব্যক্তির কাছ থেকে যদি আমরা কোনো জিনিস কিনে নিয়ে আসি, সেই জিনিসটাকে তার নামে একটা তো আমাদের খাতা বানাতে হবে, কারণ কার কার কাছ থেকে জিনিসটা কিনে নিয়ে আসছি। তো যেমন আমি একটা ব্যক্তির নাম দিলাম রাজা। তো রাজার ক্রেডিটও করে দিলাম, কারণ কারো কাছে ধারে নিয়ে আসি, কারণ বিজনেস করার সময় তো অনেক সময় আমরা ধারে নিয়ে আসি।
তো এখানে ধারে নিয়ে আসি বলে এখানে ক্যাডিটর করে দিলাম, আর এখানে আসে সানডি ক্যাডিটর লিখে সার্চ করলাম, দেখুন সানডি ক্যাডিটর এসেছে। সানডি ক্যাডিটর সিলেক্ট করে এন্টার মারবেন। তারপরে এইখানে দেখুন যার নামের লেজারটা তৈরি করছেন তার নাম এখানে দেখুন অ্যাড্রেসে এখানে আছে, তার নাম যে মেলিং এর এখানে অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, নাম চলে আসে অটোমেটিক, এখানে অ্যাড্রেসটা ঠিক করে রেখে দিলাম। এবার এন্টার মেরে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, স্টেট, পিন নাম্বার, এরিয়া পিনকোড দিয়ে দিবেন। আর নিচে যে অপশানগুলো আছে এগুলা জিএসটির কিছু অপশান আছে, তো এগুলো কিছু করছি না, এই ডাইরেক্ট এন্টার মেরে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আর যদি কারো এন্টার মেরে অ্যাকসেপ্ট করে দেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। তো এইভাবে আমরা কি করলাম, আজকে লেজার তৈরি করলাম। তো লেজার তৈরি করতে যদি কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্টকে করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন অবশ্যই। তো এটা হলো আমাদের লেজার কিভাবে তৈরি করতে হয়। এরপরে আমরা দেখব যে বিভিন্ন ধরনের আমাদের যে লেজারগুলো বানাতে হয় এবং লেজারের নাম যে দিতে হয়, নামগুলি, লেজারের নামগুলি কি কি হয় এবং তার আন্ডারটা, আগে বললাম যে আন্ডার মানে গ্রুপটা আমাদের ঠিকঠাক না দিলে আমাদের ট্রানজ্যাকশন কিন্তু ঠিকঠাক হয় না। তো সেই জন্য আমরা আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল ওপেন করে সেখানে দেখাচ্ছি যে লেজারের নামগুলি কি কি হয়, কত ধরনের লেজার তৈরি করতে হয়, আর তাদের গ্রুপগুলি কি কি দিতে হয়, আন্ডারগুলি কি কি দিতে হয়, মানে আন্ডার কি সিলেক্ট করে দিবেন, গ্রুপের আন্ডারে কি গ্রুপ সিলেক্ট করে দেবেন সেটাই আমরা এখন দেখব। তো এখানে আমরা একটা পিডিএফ ফাইল ওপেন করে নিয়েছি, তো এখানে আমরা ওপেন দেখিনি কোথায় আছে। দেখুন আমাদের এখানে পেয়ে গেছি, এই যে এখানে গ্রুপের নামগুলো দেওয়া আছে, পাশে লেজারের নাম দেওয়া আছে। তো এখানে দেখুন লেজার নেম দেওয়া আছে, কি কি ধরনের কি কি নামের লেজার তৈরি করতে পারবেন, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর সেই গ্রুপগুলি, সেই লেজারের যে লেজারগুলো তৈরি করবেন সেই লেজারে কি গ্রুপ রাখবেন আন্ডারে, সেই গ্রুপের নামগুলো পাশে দেওয়া আছে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারেন বা খাতায় লিখে নিতে পারেন, কারণ আপনারা তৈরি যখন করবেন এসব জিনিস আপনাদের লাগবে অবশ্যই। তো এটা আপনারা ছবি করে নিতে পারেন, স্ক্রিনশট করে নিতে পারেন। এখন দেখব লেজার কিভাবে ডিসপ্লে করে দেখে। তো লেজার ডিসপ্লে করার জন্য আপনারা অ্যাকাউন্ট ইনফোতে আসে ক্লিক করবেন, তারপর লেজারে আসে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ইনফোর লেজারে ক্লিক করে এখানে দেখুন ডিসপ্লে নামে একটা যে অপশন আছে ওখানে ক্লিক করলে আপনার কোম্পানিতে কতগুলি লেজার তৈরি করা আছে সেই লেজারগুলো দেখতে পাবেন। আমি এখনই যে লেজারটা বানালাম একটা সেলস অ্যাকাউন্ট, সেটার ডিটেলসে যদি দেখতে চাই সেখানে ক্লিক করলেও সেই লেজারের ডিটেলসটা আপনারা দেখতে পেয়ে যাবেন। এই দেখলাম, এইভাবে আমরা লেজার তৈরি করবো। এবার কি করে আমরা ডিলিট করতে হয় লেজার সেটা শিখবো। লেজার ডিলিট করার জন্য অল্টারে আপনারা আসে ক্লিক করবেন, যে অল্টার অপশন। এবার যেই লেজারটাকে ডিলিট করতে চাচ্ছেন সেই লেজারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিয়ে তারপর এন্টার মারবেন। সিলেক্ট করে নিলাম, এবার এন্টার মারলাম। এবার দেখুন আমাদের এখান থেকে আপনারা চাইলে কোনো কিছু ভুল টুল হয়ে গেলে এখান থেকে ঠিকও করতে পারবেন। যেমন কোনো কিছু যদি ভুল টুল থাকে এখানে আসে সেটা ঠিক করে নিয়ে অ্যাকসেপ্ট করে নিতে পারেন, ঠিক আছে, কোনো কিছু ভুল যায়। আর যদিও হচ্ছে আপনারা ডিলিট করতে চান, ডিলিট করার ক্ষেত্রেও আপনারা কি করবেন, যে কেউ যদি প্রথম থেকে দেখাই দিচ্ছি, যে অ্যাকাউন্ট ইনফোতে আসবেন, ওই যে লেজারে আসবেন, তারপর হচ্ছে এখানে অল্টার অপশনে আসবেন, এখান থেকেও আপনারা ডিলিট করতে পারবেন। এখান থেকে আমি লেজারটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমি লেজারটাকে ডিলিট করে দিতে যাচ্ছি। সিলেক্ট করে নিয়ে এবার কিবোর্ড থেকে অল্টার প্লাস ডি দাবাবেন, এই ডিলিট অপশনটা আসবে, আপনারা ডিলিট করার জন্য ইয়েসে ক্লিক করবেন বা এন্টার মারবেন, তাহলে ডিলিট হয়ে যাবেন। দেখুন আমার এখানে সেই সেলসের যে লেজারটা ডিলিট করবেন ওটা সেটা এখানে শো করছে না। তো এইভাবেও কিন্তু আপনারা লেজার যদি ভুল টুল থাকে বা যদি প্রয়োজন না থাকে সেটাকে ডিলিটও করতে পারবেন, এডিটও করতে পারবেন অল্টার থেকেই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।